আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সোমা। আমার পেজ সোমার গল্প থেকে আরেকটি রান্না নিয়ে হাজির হলাম। আশা করি যে যেখানে আছেন, যেভাবে আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে রান্নাটা আমি আজকে রাতেই করলাম, যেহেতু দিনের বেলায় আমার রান্নাটা করা পসিবল হয়নি, তো রাতেই করছি যেহেতু রাতে খেতে হবে। তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করছি হচ্ছে চিকেনটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো আপনাদের সাথে কথাও বলবো আর পাশে রান্নাটাও করব। যদিও রান্নাটা আমি যখন করেছি তখন আমি ভয়েস দিই নাই, একটু সাইলেন্ট ছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে না, আই হ্যাভ টু ভয়েস ওভার দিস ভিডিও। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চিং সরি মানে বিফ তো দেখতে পাচ্ছেন আমার রান্না আমি শুরু করে দিয়েছি, যেহেতু আম, আমি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সবসময় একভাবে আমি রান্না করে থাকি। তো আজকে যেহেতু নিজেরাই খাবো, বাসায় খাবো, তো ভাবলাম চিকেনটা আমি একটু নর্মালি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিই, একটু হালকা ভেজে নিব। সাথে হচ্ছে এটার সাথে আমি অ্যাড করে দিব আলু, যেহেতু সবজি আর কিছু থাকছে না। তো আলুটা থাকলে এক পিস খেতে আর ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে আপনার এই চিকেনটা একদম ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর সাথে হচ্ছে আমি আবার আলু অ্যাড করেছি এখানে। আমি চিকেনটা একটু ভালো করে ভেজে নেব আর কি। আর অন্যদিকে আলুটা যেটা আমি রেখেছি, যেটা রান্না করব, ওটা আমি একটু ভেজে নিব হালকা করে। তো আমি এটা একটু হলুদ মরিচ দিয়ে এটা একটু ভেজে নিব। তো এটা আমি অন্য একটা চুলাতে পাশে বসিয়ে দিলাম। আবার রান্নাতে ফিরে আসলাম। আলুটা হতে হতে আমি মাংসটা করে নিব আর কি। তো এই যে আমার আলুটাও হয়ে গেছে, চিকেনটাও ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে জাস্ট মশলাতে দিব। এই যে এরপর হচ্ছে এখন একটা করে সব কিছুই দিয়ে দিব। যে প্রথমে আমি পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, সব কিছু বাটাই যাবে, যেহেতু বাটাটা আমি একসাথে ওখানে টমেটো আর রসুন, পেঁয়াজ, আদা সব একসাথে করে রেখেছিলাম আমার কাজের সুবিধার্থের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো সবই দিয়ে দিচ্ছি, খুব দ্রুতই করতেছি। এখন হচ্ছে একটু ভালো করে এটাকে কষিয়ে নিব। এখন সব এখানে দিয়ে দিলাম যা দরকার। গরম মশলাটাও এখন দিয়ে দিচ্ছি, আমি এটা আলাদা করে নিয়েছিলাম। এটা এখন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এরপর হচ্ছে বাটা মশলাটাও আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু আমি সরে গিয়েছিলাম, তো এখানে আমি তার ভিডিওটা একটু আকবরাই নিয়ে কাজ নেই। করবে এখানে আমি মশলা যা যা আমার দরকার ছিল তা দিয়েছি। আমার তবে জালটা একটু বেশি থাকার কারণে আমার সাইড দিয়ে মশলাটাও লেগে গেছে। যাই হোক, এটা কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। তো ওখানে আমি আবার একটু মনে হচ্ছে যে একটু বাটা মশলা আমার কম হয়েছে। তো তুমি ওখানে আসার একটু সময় ধরবো না। লবণ দিচ্ছি। এখন ভালো করে মশলাটাকে জাস্ট মিশিয়ে তারপর হচ্ছে একটু চুলাতে ঢেকে কিছুক্ষণ রাখবো। তারপর হচ্ছে মাংসটা দিয়ে একবারেই দিব। কাজ করবে না, তোমাকে যতটুকু বলা হয় ততটুকু করলাম, একবারেই কাজ করবে না। যাই হোক, রান্না তো করাই লাগে প্রত্যেকটা দিনই। আর সবচেয়ে এখন আমার এখানে একটু প্রবলেম তারপরে হচ্ছে চুলা বন্ধ হচ্ছে করে দেবো, আপনার মশলা যখন পুড়ে যাচ্ছে গ্যাসটা সামান্য থাকে একটু না। পানি দিয়ে চুলাটা আগে বন্ধ করে এতটা দেবো। সমস্যা বাস হতো না, শেষ। ইদানিং এতই সমস্যা হচ্ছে বলার মতো না। এই যে দেখতে পাচ্ছেন এখন মাংসটা আমি দিয়ে দিলাম, সাথে আলুটাও দিয়ে দিলাম। ভালো করে এটা হচ্ছে ভালো করে কষাতে দিব। এখন ভালো করে এটা একটু নেড়ে তারপর হচ্ছে ঢেকে দিব আর কি। দিবেন এটা দেওয়া লাগবে না মনে হয়, আলু দিচ্ছি। দেখতে দাও, ঢাকনাটা দিয়ে দিন। এটা না, এটা তো অনই করি না ভিডিও। কি অন করেন না?
এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি একটু জাস্ট লবণটা দেখলাম, সাথে একটু কাঁচামরিচ দিলাম। তো এই যে পানিও দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম, ডান। এখন জাস্ট একটু লবণটাও দেখেছি, এই ফাঁকে লবণ একটু কম হয়েছে, একটু যাই হোক, রান্নাটা শেষ। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানা।